নমস্কার বন্ধুরা, মিনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি এঁচোড় চিংড়ি বানিয়ে দেখাবো। আমি যেভাবে রান্না করে থাকি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই এঁচোড় চিংড়ি আমি কিভাবে বানাই। আমি প্রথমে একটা 700 গ্রাম মতো এঁচোড় নিয়েছি, আর এঁচোড়টা মাঝ বরাবর কেটে নিয়েছি। তার আগে হাতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতে কোনো আঠালো ভাব লেগে না থাকে। আর খোসাটাকে ছাড়িয়ে তারপর মাঝ বরাবর এভাবে কেটে চৌকো চৌকো করে আপনারা আপনাদের মতো শেপ অনুযায়ী কেটে নেবেন। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এবার গামলার ভেতরে একটু জল দিয়ে পুরো এঁচোড়টা কেটে জলের ভেতরে রেখেছি। এঁচোড়টা যেহেতু চিংড়ি মাছ দিয়ে হবে তাই এখানে চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রাম মতো। আর এই চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে এবার এখানে কড়াই বসিয়ে নিয়েছি উনুনে। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এবার চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। আর আজকের এই এঁচোড় চিংড়ি রান্নাটা আমি সম্পূর্ণ কাঠের জালেই করব। চিংড়ি মাছটা আমি ভেজে এটা তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো সব দিয়ে দিলাম। আলুটা দিয়ে তারপর একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নেব। আমি এই আলুটা আগে থেকেই ভাজছি, কারণ এখানে চিংড়ি মাছ ভেজেছিলাম কড়াইতে। তো চিংড়ি মাছের ফ্লেভারটা আমি জল দিয়ে ধুয়ে কড়াইটা ধুয়ে ফেলে নষ্ট করতে চাইছি না, তাই আমি চিংড়ি মাছটা ভাজার পরে আলুটা ভেজে নিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার যে এঁচোড়টা কেটে রেখেছিলাম সেটা জল দিয়ে ভালো করে ধুয়ে আবার ওর ভেতরে জল দিয়ে রেখেছি। দিয়ে সেই জল সমেতই আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার এর ওপরে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি জাল করে সেদ্ধ করে নেব। আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমার এটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ফ্রেন্ডস, এখানে আমি এটা সেদ্ধ করে নামিয়ে নিলাম। আর এবার কড়াইতে দিয়ে দেব। কড়াইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেব জিরে আর তেজপাতা একটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এর ওপরে আর একটু হলুদ আর নুন দিয়ে দেব। নুন দিচ্ছি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আর 2 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। এঁচোড়টা আমার 2 মিনিট কষানো হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেব। এখানে আমার 1 চামচ জিরে আর ধনে বাটা আছে, 1 চামচ আদা রসুন বাটা আছে, আর লঙ্কা আছে স্বাদ অনুযায়ী। আমি এখানে 8টা মতো শুকনো লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি একটা, আর একটা টমেটো। সবগুলো আমি একসাথে পেস্ট করে দিয়েছি। দিয়ে মশলাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হলে তবেই এর স্বাদটা খুব ভালো আসবে। যাতে নিচে লেগে না যায় তার জন্য একটু জল দিয়ে দিতে পারেন। আর এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম আলু। ওটা 2 মিনিট কষানোর পরে তারপর আমি আলুটা অ্যাড করেছি। এবার দুটো একসঙ্গে ভালো করে আরও একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। ভালো করে কষানো হয়ে গেলে এবার এর ভেতরে দিয়ে দেব জল। যেহেতু আমার এটা এঁচোড়টা সেদ্ধ করাই ছিল তাই এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর এঁচোড় চিংড়িটা খুব বেশি পাতলা হলেও খেতে আমার কাছে তো ভালো লাগে না। এবার আপনারা কেমন খান জানি না। তো আমি এখানে খুব বেশি ঝোল ঝোল করব না, একটু মাখা মাখা হবে। তো এবার জল দিয়ে একটা ঢাকনা দিয়ে এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব, এই 5 মিনিট মতো।
ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে আর একটু নাড়াচাড়া করে নিয়ে দেখে নিচ্ছি। আমার চিংড়ি মাছ দেওয়ার সময় হয়ে গেছে। এবার আমি এর ভেতরে চিংড়ি মাছটা দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আপনারা নুনটা একটু টেস্ট করে নেবেন। আমার নুনটা ঠিকই আছে। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট আমি রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে আর একটু নাড়াচাড়া করে নিয়ে দেখছি আপনারা আপনার ঝোলটা যেমন রাখতে চাইবেন তো তেমনই রাখবেন। যদি একটু ঝোল ঝোল রাখতে চান তো এই পর্যায়ে এসে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি আরেকটু ঝোলটা শুকাবো। এবার আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে আমি এই এঁচোড় চিংড়িটা নামিয়ে নেব। ফ্রেন্ডস, আমি এঁচোড় চিংড়িটা এখানে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।